নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে কোনো ব্যবসার কথা বলতে আসিনি, বরং বড় ভাই বা বন্ধুর মতো আপনার জীবনের এমন এক যন্ত্রণার কথা বলতে এসেছি যা হয়তো আপনি কাউকে বলতে পারছেন না, কিন্তু ভেতরে ভেতরে আপনার জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। আমরা যখন বয়সের এই পর্যায়ে এসে পৌঁছাই, তখন আমাদের শরীর একটু একটু করে দুর্বল হতে শুরু করে। আর ঠিক এই সুযোগেই বিভিন্ন চর্মরোগ যেমন দাউদ, এক্সিমা, হাঁজা বা চুলকানি আমাদের শরীরে বাসা বাঁধে। আমি জানি, এই চুলকানি যখন শুরু হয় তখন মনে হয় যেন চামড়া তুলে ফেলি। শুধু শরীরের জ্বালা নয়, এর থেকে বড় যন্ত্রণা হল সামাজিক লজ্জা। হয়তো কোনো আত্মীয়ের বাড়িতে গেছেন বা কোনো অনুষ্ঠানে বসেছেন, হঠাৎ চুলকানি শুরু হলো। তখন যে অস্বস্তি আর লোকচক্ষুর সামনে লজ্জিত হবার ভয়, তা আমি খুব ভালোভাবে অনুভব করতে পারি। আপনারা হয়তো হাজার হাজার টাকা খরচ করেছেন, বড় বড় ডাক্তার দেখিয়েছেন, দামি মলম বা ইঞ্জেকশন নিয়েছেন, কিন্তু সমস্যাটা হলো ওষুধ ব্যবহার করলে কিছুদিন ভালো থাকে, কিন্তু বন্ধ করলেই আবার সেই একই সমস্যা দ্বিগুণ হয়ে ফিরে আসে। কেন এমন হয়? কারণ আমরা গাছের গোড়া না কেটে শুধু পাতা ছাঁটাই করছি। আমি আপনাদের হাত ধরে শেখাবো কিভাবে ঘরোয়া উপায়ে অত্যন্ত কম খরচে এই সমস্যার মূলে আঘাত করতে হয়। আপনারা ভিডিওটি একটুও না টেনে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ আজকের এই একটি ভিডিও আপনার বছরের পর বছর ধরে চলা যন্ত্রণার অবসান ঘটাতে পারে। প্রথম ধাপ, ফাঙ্গাস কেন ফিরে আসে এবং স্বাস্থ্যবিধির গুরুত্ব। বন্ধুরা, আমাদের শরীরে যে চর্মরোগগুলো হয় তার বেশিরভাগই হলো ফাঙ্গাল ইনফেকশন বা ছত্রাকজনিত সমস্যা। এই ফাঙ্গাসগুলো অনেকটা আগাছার মতো। এরা একটু আর্দ্রতা বা স্যাঁতসেঁতে পরিবেশ পেলেই ছড়িয়ে পড়ে। বিশেষ করে আমাদের শরীরের যে অংশগুলো বেশি ঘামে, যেমন বগলের তলা, গলার ভাঁজ বা গোপনাঙ্গের দুই পাশে, সেখানে এই ফাঙ্গাস জাল বিস্তার করে। আমরা অনেক সময় ভুল করে অন্যের সাবান বা গামছা ব্যবহার করি, যা এই রোগকে আরও বাড়িয়ে দেয়। বয়সের কারণে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আগের মতো থাকে না বলে এই ছত্রাকগুলো খুব সহজে আমাদের চামড়ার গভীর স্তরে শিকড় গেড়ে বসে। আপনি যদি সত্যি এই রোগ থেকে মুক্তি পেতে চান, তবে আপনাকে নিজের প্রতি একটু কঠোর হতে হবে। আজ থেকেই প্রতিজ্ঞা করুন যে আপনার ব্যবহৃত গামছা, বিছানার চাদর এবং পোশাক অন্য কেউ ছোবে না। সারাদিনে অন্তত দুবার অন্তবাস পরিবর্তন করুন এবং সেগুলো ডিটারজেন্ট দিয়ে ধুয়ে কড়া রোদে শুকান। মনে রাখবেন, সূর্যের আলো হলো এই ফাঙ্গাসের সবথেকে বড় শত্রু। যদি রোদ না থাকে, তবে ইস্ত্রি করে পোশাক পরুন, যাতে তা একদম শুকনো থাকে। আর্দ্রতা যত কম হবে, আপনার রোগ তত দ্রুত সারবে। আপনি যদি নিজে থেকে এই পরিবর্তনগুলো না করেন, তবে লক্ষ টাকার ওষুধেও কিন্তু কোনো লাভ হবে না। তাই নিজের শরীরের ওপর নিজের নিয়ন্ত্রণ ফিরিয়ে আনুন। প্রথম ধাপ, লবণ জলের গভীর পরিষ্কারকরণ প্রক্রিয়া। এবার আসুন আমরা আমাদের মূল চিকিৎসায় প্রবেশ করি। এই চিকিৎসার প্রথম ধাপ হল আপনার আক্রান্ত জায়গাটিকে ওষুধের জন্য প্রস্তুত করা। এর জন্য আমাদের লাগবে সাধারণ খাবার লবণ এবং জল। লবণ শুধু রান্নার স্বাদ বাড়ায় না, এর মধ্যে রয়েছে শক্তিশালী অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিসেপটিক উপাদান। পদ্ধতিটি খুব মন দিয়ে শুনুন। প্রথমে 1 গ্লাস পানীয় জল নিন এবং তাতে 1 বড় চামচ লবণ দিন। জলটিকে উনুনে বসিয়ে খুব ভালো করে ফুটতে দিন। যখন জল ফুটতে শুরু করবে, তখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিন এবং জলটিকে হালকা ঠান্ডা হতে দিন, যতক্ষণ না সেটি আপনার ত্বক সইতে পারে এমন কুসুম কুসুম গরম হয়। এখন একটি পরিষ্কার তুলোর বল বা এক টুকরো নরম সাদা সুতির কাপড় ওই জলে ভিজিয়ে নিন। এবার আপনার চুলকানি বা ইনফেকশন হওয়া জায়গাটি অত্যন্ত সাবধানে এবং আলতো করে এই লবণ জল দিয়ে মুছে নিন। আমাদের উদ্দেশ্য হল ওই জায়গার মরা চামড়া এবং জমা হওয়া চটচটে রস পরিষ্কার করা। এই রসটাই কিন্তু ইনফেকশন ছড়ানোর মূল কারণ। লবণ জল দিয়ে ধুয়ে নেওয়ার ফলে আপনার রোমকূপগুলো খুলে যাবে, যা আমাদের পরবর্তী ঔষধকে চামড়ার একদম গভীর শিকড় পর্যন্ত পৌঁছতে সাহায্য করবে। ধোয়া হয়ে গেলে একটি শুকনো তোয়ালে দিয়ে জায়গাটি খুব ভালো করে চেপে চেপে শুকিয়ে নিন। মনে রাখবেন, জায়গাটি যেন কোনোভাবেই ভিজে না থাকে। দ্বিতীয় ধাপ, ম্যাজিক্যাল রেমেডি, নারকেল তেল এবং আসল কর্পূরের প্রয়োগ। পরিষ্কার করার পর এবার আমাদের আসল ওষুধ তৈরি করার পালা। আমাদের লাগবে বিশুদ্ধ নারকেল তেল এবং বিশেষ এক ধরনের কর্পূর।
বন্ধুরা, বাজারে দুই ধরনের কর্পূর পাওয়া যায়। একটি হলো সিনথেটিক বা রাসায়নিক দিয়ে তৈরি, যা সাধারণত আমরা মশা তাড়াতে ব্যবহার করি। সেটি কিন্তু ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে। আপনাদের ব্যবহার করতে হবে ভীমসিনি কর্পূর বা ন্যাচারাল ক্যাম্ফার। এটি দেখতে অনেকটা ফটকিরি বা ঢেলা লবণের মতো অসম আকৃতির হয় এবং হাত দিয়ে চাপ দিলেই গুঁড়ো হয়ে যায়। যে কোনো দশকর্মা ভাণ্ডার বা বড় মুদি দোকানে আপনারা এটি সহজেই পাবেন। কেন আমরা এই দুটি উপাদান ব্যবহার করছি? কারণ নারকেল তেলের মধ্যে থাকে লরিক অ্যাসিড, যা ফাঙ্গাসের বাইরের শক্ত দেওয়ালকে গলিয়ে দেয়, আর কর্পূর আপনার ত্বকের জ্বালা আর চুলকানিকে মুহূর্তের মধ্যে শান্ত করে দেয়। 1 চামচ নারকেল তেলের সাথে আধা চামচ কর্পূরের গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এবার এই মিশ্রণটি আপনার আক্রান্ত স্থানে আলতো করে প্রলেপ দিন। আপনি অনুভব করবেন এক অদ্ভুত শীতলতা আপনার শরীরকে শান্ত করছে। এটি দিনে অন্তত 2 থেকে 3 বার ব্যবহার করুন। প্রথম দিন ব্যবহারের পরেই আপনি তফাৎ বুঝতে পারবেন। আপনার যে চুলকানি আপনাকে সারা রাত ঘুমোতে দিত না, তা শান্ত হতে শুরু করবে। 3 দিনের মধ্যে চামড়ার লালচে ভাব কমবে এবং ফাঙ্গাসগুলো শুকিয়ে যেতে শুরু করবে। আমার প্রিয় বন্ধুরা, আমি জানি আপনারা অনেক কষ্ট সহ্য করেছেন, কিন্তু বিশ্বাস রাখুন, প্রকৃতি আমাদের হাতের কাছেই সব সমাধানের পথ দিয়ে রেখেছে। এই যে উপায়টি আমি বললাম, এটি কোনো অলৌকিক কিছু নয়, এটি সম্পূর্ণ বিজ্ঞানসম্মত এবং প্রাচীন আয়ুর্বেদ। তবে একটা কথা মনে রাখবেন, 2-3 দিন পর যখন আরাম পাবেন, তখন কিন্তু চিকিৎসা ছেড়ে দেবেন না। অন্তত 10 থেকে 15 দিন এটি চালিয়ে যান, যাতে ফাঙ্গাসের একটি কোষও আপনার শরীরে বেঁচে থাকে না। এর পাশাপাশি প্রতিদিন প্রচুর পরিমাণে জল পান করুন এবং চিনি এবং মিষ্টি জাতীয় খাবার থেকে একটু দূরে থাকুন, কারণ রক্তে শর্করার পরিমাণ বাড়লে ফাঙ্গাস আরও দ্রুত ছড়ায়। আজ এই ভিডিওটি দেখে যদি আপনার মনে সামান্যতম আশার আলো জেগে থাকে, তবে আমার পরিশ্রম সার্থক। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনাই আমার আসল লক্ষ্য। যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে বা আপনি কেমন ফল পাচ্ছেন তা আমাকে জানাতে চান, তবে নির্দ্বিধায় কমেন্ট করুন। আমি ব্যক্তিগতভাবে আপনাদের প্রতিটি বার্তার উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, কারণ হয়তো আপনার একটি শেয়ারে অন্য কোনো মানুষ তার অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের শরীরের যত্ন নেবেন। আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী ভিডিওতে অন্য কোনো গুরুত্বপূর্ণ সমাধান নিয়ে।